এমন একদিন আসবে নাতি লজ্জায় বলবে না যে আমার দাদা আওয়ামী লীগ করত। আজকে বাংলাদেশে কিন্তু সেটাই হয়েছে। সেই অবস্থার কোন পরিবর্তন আমরা চাই না। এটাই বাংলাদেশে চাই। আওয়ামী লীগের নাম গন্ধ কেউ নেবে না। নির্বাচন বাংলাদেশে হবে, জয় বাংলার স্লোগান হবে না, কোনদিন ব্ল্যাক পাথরে থাকবে না। আজকে শেষ কথা বলবো, আমার বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল, আপনারা কেউ হয়তো সরকার গঠন করবেন, কেউ হয়তো বিরোধী দলে থাকবেন। জনগণ নির্বাচিত করবে, জনগণ সেই রায় দিবে আপনি কে সরকার গঠন করবেন কে না। কিন্তু পেশিবাদের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনাদের কোন অনৈক্যের কারণে যদি আবার পেশিবাদ বাংলাদেশে করে, তার জন্য দায়ী হবেন আপনারা। এই পেশির সরকারের অধীনস্থ বিচারকদের দ্বারা নিয়ন্ত্রিত সরকার গঠিত হয়েছে। আমি এই কথাগুলো প্রধান উপদেষ্টার সামনে তার এই মিটিং এর মধ্যে কথাগুলি বলেছি। দ্বিতীয় নম্বর বলেছি, আপনারা বলছেন বর্তমান সরকার বিপ্লবী সরকার। আমি বলছি এটা বিপ্লবী সরকার নয়। বিপ্লবী সরকার হলে আজকে অবস্থা থাকতো না। কতগুলি কোথায় থেকে যারা জিন্দিগিতে কোনোদিন আন্দোলনের সাথে শরীক ছিল না, যারা সরকারের বিরুদ্ধে কোনো একটা টু শব্দ কোনোদিন করতে দেখি নাই, এবং লোকজনকে নিয়ে সরকার গঠিত হয়েছে। আজকে 1 বছর চলে গেছে। 1 বছরের ভিতরে সংস্কারের কিছু আমরা দেখি নাই। 1 বছরের ভিতরে বিচারের কোনো দৃশ্যমান কিছু আমরা দেখি নাই। শুধু টালবাহানা করে কাটানো হচ্ছে। এই জন্য আজকে যত কথাই বলবেন, আমার মনে হয় এই সরকারের দ্বারা কোনো কিছু আশা করলে আর কাজ হবে না। যদি সরকার কাজ করতে চায়, সরকারের বর্তমান উপদেষ্টা পরিষদকে ঢেলে সাজাইতে হবে, নতুন করে গা জ্বালা দিয়ে দাঁড়াইতে হবে।